সব উম্মতেরা যা বলবে রে নবী, আদম তারাইয়া দিল, নূহ আলাইহিস সালাম তারাইয়া দিল, পয়গম্বর ইব্রাহিম তারাইয়া দিল, মুসা আলাইহিস সালাম তারাইয়া দিল, ঈসা আলাইহিস সালাম তারাইয়া দিল। আমাদের তো আর কোনো যাওয়ার রাস্তা নাই। এই সূর্যের তাপ সহ্য করতে পারি না। ও নবী আমার, আপনি যদি তাড়াইয়া দেন আমাদের আর কোনো যাওয়ার রাস্তা নাই রে নবী। আমার নবী এবার সিজদা থেকে মাথা উঠাইবেন, আমার নবী বলবেন কেন তোমরা দৌড়াইছো? আল্লাহ পাক এই দিনের রাজত্ব আমাকে দান করেছেন, আজকে আমি তো তোমাদের জন্য সুপারিশ করব। আমার নবী বলবে তোদের চিন্তা নাই, চলো আমি তোদের জিম্মাদারি নিয়া, তোদের পক্ষ নিয়া আমি আল্লাহর কাছে সুপারিশ করব। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবীর খবর থাকবে না, মা বাবার খবর থাকবে না, নবী আমার বলবেন আমি তোদের পক্ষ নিয়া আল্লাহর কাছে সুপারিশ করব। জোরে কোন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে নবী আমার দুই পাশে সমস্ত উম্মতদেরকে নিয়া, ডানে আবু বকর বামে উমরকে নিয়া, হাদিসের মধ্যে আছে নবী বলেন অবিয়াদি লিওয়াউল হামদ, আমার নবীর হাতে ওই দিনকে একটা পতাকা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, আমার নবী পতাকা নিয়ে রওনা হয়ে যাবেন। যেই পতাকার উপরে কালেমা লেখা, আমার আল্লাহর প্রশংসা লেখা, আমার নবী সব উম্মতদেরকে নিয়ে আমার পয়গম্বর আমার আল্লাহর বাড়ির কিনারায় যাবেন। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহরও একটা বাড়ি আছে রে যুবক, যেই বাড়ির ভিতরে আমার মালিক একা একা অপেক্ষা করবেন। ওই বাড়ির ভিতরে আজরাইল নাই, মিকাইল নাই, কেউ নাই, আমার আল্লাহ একা একা অপেক্ষা করবেন একজনের জন্য, তিনি আর কেউ না, আমার মায়ার নবীর জন্য অপেক্ষা করবেন। আমার নবী তার গুনাহগার উম্মতদেরকে বলবেন তোরা একটু বসে, আমি আমার আল্লাহর কাছে যাই। আমার আল্লাহর কাছে যাইয়া দেখি আমার আল্লাহ কোনো ব্যবস্থা করে কিনা। ওরে আমার নবী যখন আমার আল্লাহর কুদরতি বাড়ির কিনারায় চলে যাবেন, এমন সেন্সর সিস্টেম গেট, আমার নবী দাঁড়াইতে দেরি করবে না, আমার আল্লাহর বাড়ির গেট অটোমেটিক খুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভিতর থেকে আমার আল্লাহর কুদরতি আওয়াজ, আল্লাহ বলবেন দোস্ত আসেন, আমি আল্লাহ আপনার মহাব্বতে আপনার জন্য অপেক্ষা করতেছি, আসেন। আমার আল্লাহ পাকের অনুমতি পাইয়া নবী আমার আল্লাহর বাড়ির ভিতরে ঢুকবেন। আমার আল্লাহ পাকের কুদরতি আসন, পাশে একটা আসন থাকবে, হাদিসের মধ্যে পাওয়া যায় সেই আসনটার নাম হলো মাকামে মাহমুদ। এই আসনটা কেউ পাবে না, একমাত্র আমার নবীর জন্য আমার আল্লাহ বানায়া রাখছেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ বলবেন দোস্ত দাঁড়াইয়া থাকবেন না, 63 বছর তো আমি আল্লাহ আপনারে কম কষ্ট দেই নাই। ওই তায়েফবাসীরা আপনাকে পাথরের মতো মিষ্টি মারছে, আপনার পুরো শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, আপনি উম্মতের মায়া একটা বদদুয়া করেন নাই। ওই আবু জেহেল আপনারে গালি দিছে, আপনি নীরবে বসে বসে কান্না করেছেন, একটু বদদুয়া করেন নাই। কত কষ্ট করেছেন, আমি আপনার বাবাকে দেখাই নাই, আপনার ছোট্টবেলা মা চলে গেল, আজকে আপনাকে কোনো কষ্ট করা লাগবে না। ওয়ালা সাউফা ইউতি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে আমি আল্লাহকে আপনাকে সন্তুষ্ট করব। আপনি এই চেয়ারের উপরে বসেন, আপনি দাঁড়াইয়া থাকবেন না। আমার নবী বলবেন আল্লাহ আপনি আমাকে রিকোয়েস্ট করবেন না, এই চেয়ারে আমি বসতে বড় ভয় পাই, কারণ এই চেয়ারটা তো ইঞ্জিন লাগে না, পেট্রোল লাগে না। আমার বড় ভয় জাগে, আমি যদি এত বড় দামি চেয়ার যদি আমি নবী বসিয়া যাই,
চেয়ার মুহূর্তের মধ্যে জান্নাতে নিয়ে যায়, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ আমি দাঁড়াইয়া থাকি, আল্লাহ বলবেন দোস্ত দাঁড়াইয়া থাকবেন না। এইভাবে একবার, দুইবার, তিনবার আমার আল্লাহ আমার পয়গম্বরকে রিকোয়েস্ট করবেন। এবার আমার নবী তার ডান হাত মুবারক বাড়াইয়া চেয়ারের উপরে হাত রাখবেন আর বলবেন, রে মালিক, চেয়ারে বসতে বলবেন না। হঠাৎ করে তাকাইয়া দেখবেন আমার আল্লাহর রাগান্বিত চেহারা। আমার নবী এক সেকেন্ড দেরি করবে না রে পঞ্চগড়ের মুসলমান। সঙ্গে সঙ্গে আমার নবী সাথে সাথে আমার মাওলার কুদরতি পায়ে লুটাইয়া পড়বে। জোরে কন্না আল্লাহু আকবার। নিজের কোনো কিছুর জন্য না রে যুবক, নিজের আম্মা জানের জন্য না, নিজের চাচা জানের জন্য না। আহারে কি কুদরতের খেলা! আমার নবীর চোখের পানি মুবারক আমার আল্লাহর কুদরতি পায়ের উপরে টপ টপ করে পড়তে থাকবে। আমার আল্লাহ তার কুদরতি হাত বাড়াইয়া দিয়া নবীর মাথার উপরে হাত বুলাইবেন আর বলবেন, রে হাবিব, আজকে আপনি মাথা উঠান, আপনার কান্না করা লাগবে না। ওরে কি চান আপনি ব্যক্ত করেন, আপনার চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। ও আল্লাহর বান্দারা, ও যুবক, একদিনকে হাদিসের কথা বলতেছি, একদিনকে আমার নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমি কারো কাছে দিনা থাকতে চাই না, আমি সবার দিনা পরিশোধ করতে চাই, কারো পাওনা নিয়ে আমি নবী কবরে যেতে চাই না। ওরে তোমাদের মধ্যে কেউ কি আছো আমার কাছে কোনো পাওনা পাবে? আমি নবী ওয়াদা দিলাম তার পাওনাটা পরিশোধ করব। এই কথাটা বলার পরে ও পঞ্চগড়ের মুসলমান, একজন সাহাবী দাঁড়াইয়া গেল। সব সাহাবারা তাকাইয়া আছে। ওরে নবীর কাছে পাওনা পাইলেও তো আমরা কোনোদিন যাব না। ওর কত বড় সাহস! ও কেমনে দাঁড়াইয়া গেল নবীর কাছ থেকে পাওনা আদায় করবে? কিন্তু ওই সাহাবী তো মনে বড় আশা নিয়ে দাঁড়াইছে। এবার নবী বলে, আগায় আসো, তোমার পাওনাটা কি বলো? ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী, একদিন কি আপনি একটা লাঠি দিয়ে আমাকে বাড়ি মারছিলেন? এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলার কত বড় সাহস! নবী নাকি ওর মারছিল, আজকেও নবীর পাওনা আদায় করবে। নবী বলে, সাহাবায়ে কেরাম, খবরদার খবরদার, তোমরা রাগ হবা না, ওরে রাস্তা করে দাও, ওরে আমার কাছে আসতে দাও। ওই সাহাবী নবীর কাছে আগায় আসলেন। ওমর তরবারি বার করবে করবে ভাব, নবী ইশারা দিলেই গর্দান দ্বিখণ্ডিত করবে। নবী বলে, তোরা রাগ হবি না, আমি নবী কারো পাওনা নিয়ে কবরে যেতে চাই না। এবার ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী, আপনি যখন আমাকে মারছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না। আমার নবী বলেন, ঠিক আছে, আমিও তোমাকে খালি শরীর বানায় দিতেছি, এই যে লাঠিটা তুমি নাও, আমার গায়ে একটা বাড়ি মারো। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের চোখ মুখ লাল হয়ে গেছে। আমার নবী পাওনা আদায় করতেছে। নবী আমার বলে, ঠিক আছে, লাঠি দিয়ে আঘাত করো। নবী আমার পিছন থেকে তার গায়ের চাদর মুবারকটা আস্তে আস্তে উঠাইতেছে। রে যুবক, আমার নবীর ঘাড়ের পিছনেই একটা মোহরে নবুয়তের সিল মোহর, আমার আল্লাহ প্রদত্ত ওই সিলটা, ওই সাহাবীর বহুদিনের বাসনা, নবীর মোহরে নবুয়তের সিল মোহরের উপরে একটা চুমা দিবে। নবী যখন তার পুরা পিঠ থেকে চাদরটা সরায় ফেলছে, ওই সাহাবী লাঠিটা চেঙ্গায় ফেলাইয়া পিছন দিক দিয়ে আমার নবীরে জড়াইয়া ধরে কয়, নবী, আমাকে ক্ষমা করবেন। আর ওই মোহরে নবুয়তের উপরে জোরে করে একটা চুম্বন লাগায় দিল। বলেন আল্লাহু আকবার। আমার নবীর কাছে কান্না করতেছে আর বলতেছে, রে নবী,
আমার বহুদিনের তামান্না আপনার নহমহরে নবুয়তের উপরে একটা চুম্বন দিব হাসরের ময়দানে। আমার মালিক যখন আমারে বলবে আমার জন্য কি আনছো, ওই দিনকে আমার মালিকরে আমি বলবো ও দয়ার আল্লাহ, আমার ঠোঁটটা আপনি রিসার্চ করে দেখেন, এই ঠোঁট দিয়া আপনার হাবিবের মহরের নবুয়তের উপর একটা চুম্বন করেছি। আমার তো তেমন কোনো আমল নাই, আমি আল্লাহর কাছে এটা নিয়ে পেশ করব। যেটা চাইছিলাম পেয়ে গেছি, বেয়াদবি যদি হয়ে যায় ও নবী আমাকে ক্ষমা করে দেন। এমন ছিল আমার নবীর পুরা শরীরে বরকত। ও নবীর উম্মত, আমার আল্লাহ বরকত দিয়া দিছেন। আমার নবী যদি কোনো সাহাবীকে লাঠি হাদিয়া দিছে, ওই সাহাবী লাঠি কোথাও ব্যবহার করে নাই, যত্ন করে রাখছে। এক সাহাবীকে লাঠি দিয়েছে, ওই সাহাবী লাঠিটা যত্ন করে রেখে দিছে, পরিবার বর্গকে নসিহাত করেছে, ও পরিবার বর্গ আমার ইন্তেকালের পর এই নবীর দেওয়া হাতের লাঠিটা আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিবা। আমার আল্লাহর কাছে নিয়ে উঠবো, আমার আল্লাহর হাবিবের হাতের লাঠি, এটাই তো আমার বড় সম্বল। আমার আল্লাহ পুরা শরীরের ভিতরে আমার আল্লাহ রহমত দান করেছেন। এক সাহাবী আমার নবীর সাথে মুসাফা করতে আসেন। আমার নবী কয়, খালি কি মুসাফা করবি? আমার হাতের আঙ্গুলের ভিতরে হাতের আঙ্গুলটা ঢুকাইয়া দে। সাবিতিনি ফামাং সাবাকানি দাখালাল জান্নাহ। আমার নবী বলেন যে আমার হাতের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিল, আমি নবী তারে না নিয়া জান্নাতে যাব না। জোরে কন্না সুবহানাল্লাহ। ও পঞ্চগড়ের মুসলমান, আমার আল্লাহ কয়, দোস্ত আপনি দিলেন আমিও দিব। আমার আল্লাহ যখন সালাম দিছেন, আপনার সমস্ত কাজের ভিতরে আমি আল্লাহ শান্তি দান করলাম, আপনার জিহ্বার কথার ভিতরে আমি আল্লাহ শান্তি দান করলাম। এই পঞ্চগড়ের মুসলমান, আমার আল্লাহর কাছে নবী তখন বলেন, ও দয়ার মালিক, আমার বাবা নাই, আমার মা নাই, আমার বিবি খাদিজার ইন্তেকাল, আমার চাচার ইন্তেকাল, আমার দিল খারাপ দেখে, আমার মন খারাপ দেখে আমারে খুশি করার লাইগা আপনি আসমানে নিয়ে আসলেন। ও আল্লাহ, আমার তো মনে চায় আমারে পাই আপনি আমাকে সালাম দিলেন। ও আল্লাহ, জমিনে আমার হাজার হাজার উম্মতেরা আছে। ও আল্লাহ, আমার তো মনে চায় আমার গুনাহগার উম্মতের একটু সালাম পৌঁছাইয়া দেওয়ার। আপনার কুদরতি সালাম যে কত বরকত। ও দয়ার আল্লাহ, আমার মনে চায় আপনার কুদরতি জবানের সালামটা আমার উম্মতেরাও পাক। এরে পঞ্চগড়ের মুসলমান, ওই জায়গা যায় আমার আল্লাহ একটা মুহূর্তের জন্য তোমাকে বলে নাই, আমাকে বলে নাই। আমার আল্লাহ কয়, হাবিব আপনাকে কেন সালাম দিব, আপনার উম্মতের জানাইয়া দিবেন। আপনার উম্মত যখন নামাজে দাঁড়াইয়া, আপনার উম্মতেরা নামাজ পড়ে যখন তাশাহুদের মুসল্লায় বসে যাবে, ওরে যখন পড়বে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা যখন বলবে, ও আমার হাবিব আপনার উম্মতেরা জানাইয়া দিবেন, আপনার উম্মতেরা যতবার তাশাহুদ পড়বে, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতদের প্রতি আমি আল্লাহর কুদরতি সালাম পৌঁছে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কেমন বরকত রে যুবক! ওইখানে গিয়ে আমার আল্লাহ বলে নাই, সংক্ষেপে আগায় যাই। আমার নবীর আর একটা সময় বিশাল অফার, বিশাল অফার। আমার নবীর বয়স 63 শেষ হয়ে গেল। আল্লাহ কয়, দোস্ত আপনার জিম্মাদারি শেষ, এবার আপনার বিদায় নেওয়ার পালা। নবী আমার তার হুজরার ভিতরে অসুস্থ, আয়েশার কান্দে মাথা লাগাইয়া আমার নবী বসে আছেন রে বাপজানেরা। জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়া কয়, ইয়া হাবিবাল্লাহ, ভিতরে কি ঢুকতে পারি? আমার নবী অনুমতি দেয়। আমার পয়গম্বরের অনুমতি পাইয়া জিবরাইল ভিতরে ঢুকলেন।
ও পঞ্চগড়ের মুসলমান, জিব্রাইল ডাইকা বলে, ও পয়গম্বর, আজকে আপনার ঘরের দরজায় একজন মেহমান আসছেন। নবী আমার বলে, কে সেই মেহমান? জিব্রাইল ডাক দেয়া কয়, নবী, আপনার ঘরের মেহমান আজকে হলো হযরতে মালাকুল মউত। আজরাইল আলাইহিস সালাম আপনার ঘরে উপস্থিত হয়ে গেছে। যদি অনুমতি দেন নবী, আজরাইল ঢুকবে, আর যদি অনুমতি না দেন, আজরাইলের ঢুকার পারমিশন আমার আল্লাহ দেয় নাই। আবার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আজরাইলের ভিতরে আসতে বলো। আজরাইল নবীর হুজরার ভিতরে ঢুকতেছে আর বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর, জীবনের প্রথম কারো হুজরার ভিতরে ঢুকার আগে আমি আজরাইলের অনুমতি হলো, কারণ আমার মালিক আমাকে আজকে বলছে, এরে আজরাইল, আজকে তুই কোথায় যাও? আমার দোস্ত, খবরদার, খবরদার, কোনো কাজে বেয়াদবি করা যাবে না। আমার হাবিব যদি তোমাকে অনুমতি দেয় ঢুকবা, আর যদি অনুমতি না দেয় রে আজরাইল, খবরদার ঢুকা যাবে না। আজরাইল বলে, ও পয়গম্বর, যদি অনুমতি দেন তো জান কবজ করব, আর যদি অনুমতি না দেন আমি আজরাইল চলে যাব, জান কবজ করার পারমিশন নাই। আমার নবী আজরাইলের মুখের এই কথা শুনিয়া একবার জিব্রাইলের দিকে তাকায়, আর একবার আজরাইলের দিকে তাকায়। জিব্রাইল বলে, ও পয়গম্বর, কি তাকান কেন? নবী আমার বলে, আজরাইল, জিব্রাইল, এখন আমি কি করব তুমি বলে দাও। এবার জিব্রাইল ডাইকা বলে, ও পয়গম্বর, আমি আজকে যখন আসমান থেকে আসছি, আমি আল্লাহ পাকের ভিন্ন সূরত দেখেছি, কারণ আমি জিব্রাইল আল্লাহর কাছাকাছি থাকি, আমার আল্লাহর ভাবমূর্তি বুঝি। ওরে এক বন্ধু যখন আর এক বন্ধুর বাড়িতে বেড়াইতে যায়, ওই বন্ধু ঘরগুলো গুছায় ফেলে, বাড়ির আঙিনা পরিষ্কার করে, কারণ বন্ধুর আগমন। জিব্রাইল ডাক দিয়া কয়, রে আজরাইল, ও পয়গম্বর, আমার আল্লাহকে আমি আজকে ভিন্ন সূরাতে দেখছি। আমার আল্লাহ আপনার দিদারের জন্য আমার আল্লাহ অপেক্ষা করতেছে। বলেন আল্লাহু আকবার। ওরে মাওলার দিদার কে না চায় রে যুবক? আমার নবী কয়, রে জিবরাইল, আজরাইল আমার জানটা কবজ করলে আমি আমার মাওলার দিদারে চলে যাব। আমি তো আমার মাওলার দিদারে যাইব, এদিকে আমার লক্ষ লক্ষ উম্মত, এরা কোথায় নবী পাইবে? ওরে আমার সাহাবীরা যখন পেটে ক্ষুধা নিয়া আমি নবীর সামনে এসে দাঁড়াইতো, আমি নবীর একটা নজর দেখার সাথে সাথে আমার সাহাবীদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আমি আমার সাহাবাদেরকে ছাড়িয়া, আমি আমার গুনাহগার উম্মতের ছাড়িয়া যাব না। ওরে আমি যদি আমার মাওলার দিদারে না যাই, আমার মাওলার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়া জানাইয়া দিও, আমার মাওলারে বলিয়া দেও, আমি আমার গুনাহগার উম্মতের রাইকা কোথাও যেতে চাই না। এরে পঞ্চগড়ের মুসলমান, আমার আল্লাহ দিদারের জন্য ডাকি, আর আমার নবী তোমার আমার পিছনে তাকাইয়া থাকে, আমার গুনাহগার উম্মতের কি হালাত হবে? এরে যুবক, কোন নবীর আদর্শ মানো না, কোন নবীর সিরাত থেকে সুরাত থেকে তুমি দূরে সরে গেলা, কোন নবীর সুন্নত মানতে তোমার ভালো লাগে না, যেই নবী মরণের বেলায় তোমাকে আমাকে এক সেকেন্ডের জন্য বলে নাই। মুহূর্তের মধ্যে জিবরাইল চলে গেল আল্লাহর কাছে, চিল্লায় কোন আল্লাহু আকবার। জিবরাইল যাইয়া কয়, ও আল্লাহ, আপনার বন্ধু তো আসতে চায় না তার গুনাহগার উম্মতের মায়ায়। ও হাবিব আমার, ও আল্লাহ, আপনার উম্মতের আপনার হাবিবের কি বুঝ দিব? আল্লাহ কয়, জিবরাইল, আমার
আমার হাবিবরে বুঝ দিয়া দেও তার উম্মতের জন্য চিন্তা করা লাগবে না। ওরে আমার হাবিব আমার বান্দা বান্দির জন্য পেরেশান, তিনি কেন পেরেশান হবে? আমি আল্লাহ তো বড় পেরেশান। ও পায়ে ও জিবরাইল, মুহূর্তের মধ্যে চলে যাও, আমার হাবিবরে তুমি জানায় দাও তার গুনাহগার উম্মতের নিয়া বিন্দু পরিমাণ চিন্তা করা লাগবে না। আমার হাবিব যখন আমি আল্লাহর সান্নিধ্যে আসবে, আমি আল্লাহর মুলাকাতে আসবে, তার সমস্ত উম্মতের ভার আমি আল্লাহ কুদরতি জিম্মায় নিয়ে নিলাম। চিল্লাকান সুবহানাল্লাহ। নবী এনতে কেলার বেলায় বলে না, আমার নবীর চিন্তা আমার উম্মতের কি অবস্থা হবে? ও পঞ্চগড়ের মুসলমান, শুধুমাত্র দুনিয়ার জীবনে নাই রে বাবা, আখিরাতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাদিসের মধ্যে নবী বলেন কারো কোনো খবর থাকবে না, সবাই বড় পেরেশান। সমস্ত নবীরা বলবে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আয় আল্লাহ আমি বড় গুনাহগার, আমাকে আপনি বাঁচান। ও আল্লাহ আমি বড় গুনাহগার, আমাকে আপনি বাঁচান, আমাকে বাঁচান। ও আল্লাহ যার যার চিন্তায় সেই ব্যস্ত হয়ে যাবে, সমস্ত মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। কারণ হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর ময়দান, খুব মনোযোগ দিবেন। ও যুবক, আজকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের সামান্য তাপ তুমিও সহ্য করতে পারো না, আমিও সহ্য করতে পারি না। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে বাবা, আধা হাত উপরে সূর্য, নিচে তামার জমিন, ওইখানে কি অবস্থা হবে আমার আল্লাহ বলবেন রে সূর্য আজকে তোর সমস্ত তাপগুলো ছেড়ে দে, তোর সমস্ত তাপগুলো ছেড়ে দে, আর তুই আমার বেনামাজি গুনাহগার বান্দাগুলোর মাথা তোর তাপের দ্বারা টাস টাস করে ফাটাইয়া দে। বেনামাজি গুনাহগার গুলো কান্না করবে, মাথা মুবার মাথা পর্যন্ত, ভেলু পর্যন্ত ওই ভাতের মারের মতো উতলাইতে থাকবে। সবাই বলবে আল্লাহ বিচার কার্য শুরু করেন, শুরু করেন। কিন্তু কারো কথা ওই দিনকে গ্রান্টেড হবে না। আমার নবী বলেন সমস্ত আমার উম্মতেরা সবাই আদম আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরিয়া ফেলবে। আদমরে ডাক দিয়া বলবে আব্বা জান, আপনার সন্তানেরা তো সহ্য করতে পারে না রে বাবা, আল্লাহর কাছে একটু আপনি প্রার্থনা করেন আল্লাহ যাতে আমাদের বিচার কার্য শুরু করে। এইভাবে তো আর দাঁড়ায় থাকতে পারি না, 50,000 পর্যন্ত দাঁড়ায় থাকবে। এরে উম্মতের দল, আদম আলাইহিস সালাম বলবেন আমার সন্তান আমার কাছে তোমরা আইছো, কিন্তু আমি তো বড় দুর্বল, আমি তো বড় গুনাহগার। ওরে তোমাদের কি জানা নাই আমার আল্লাহ আমাকে জান্নাতে বসবাস করতে দিয়েছিল, ওইখানে আমার আল্লাহ বলেছিল রে আদম জান্নাতে বসবাস করো, তবে সাবধান, মনে যা চাই খাও, ওই নিষিদ্ধ গাছের কিনারায় যাইও না। আমি তো ওই দিনকে আল্লাহর একটা আদেশকে আমি লঙ্ঘন করেছি। আল্লাহ যদি আজকে আমাকে দরিয়ায় ফেলে রে আদম, কেন তুই ওই গাছের কিনারায় গেলি? আমি আদমের কোনো জবাব নাই। আদম বলবে রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। ও আমার বান্দারা, ও আমার সন্তানেরা, আমার কোনো ক্রেডিট নাই, আমার কোনো যোগ্যতা নাই। আদম আলাইহিস সালাম দেখাইয়া দিবে, ওই যে দেখা যায় নূহ আলাইহিস সালাম, যা যা তার কিনারায় চলে যা। সব উম্মতেরা নূহ আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরবে। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলবে আমিও পারবো না, আমি নিজেও আজকে বড় অপরাধী।
ওই যে আমার আল্লাহ প্লাবন ঘটাইছিল আমি আমার বেঈমান কেনানের সন্তানের জন্য, কেনান নামক সন্তানের জন্য আমি সুপারিশ করেছিলাম। আল্লাহ যদি আজকে আমারে ডাক দিয়া বলেন, এরে নূহ তোর বেঈমান সন্তানকে কেন নৌকায় উঠাইতে চাইলে, আমি আল্লাহর কাছে ধরা খাইয়া যাব, আমি আল্লাহর কাছে তোদের পক্ষে সুপারিশ করতে পারবো না। ওই যে দেখা যায় ইব্রাহিম, যা দেখ ওই পয়গম্বর কোনো কিছু করতে পারে কিনা। সব উম্মতেরা ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরে ফেলবে, ইব্রাহিমকে ডাক দিয়া বলবে, আল্লাহর পয়গম্বর আপনি কি পারবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করতে? ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ আমি দুনিয়াতে আল্লাহর অনেক ইবাদত করছি, কিন্তু একদিনকে নমরুদের ওই বেঈমানের ওই মূর্তিশালায় ঢুকিয়া আমি সব মূর্তিকে ভাঙ্গিয়া বড়তার কাণ্ডের উপরে আমি কুড়াল ঝুলাইয়া রাখছি। নমরুদ আমারে জিজ্ঞাসা করছিল, কে এই কাজ করছে, তুমি কি করছো? আমি ওই দিনকে বলছিলাম আমি করি নাই, বড়টা করছে, কিন্তু কথাটা তো মিথ্যা বলছিলাম রে যুবক। এই সামান্য সামান্য বিষয় নবীরা ধরে বলবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আল্লাহর কাছে আজকে আমরা কিছুই বলতে পারবো না। তোমরা যাও, আমার আল্লাহ যদি দরিয়ায় ফেলে, আমার আল্লাহ যদি বলিয়াই ফেলে, রে ইব্রাহিম কেন তুই এই মিথ্যা কথা বললি? আমি ইব্রাহিমের কোনো জবাব নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দেখাই দিবে, যাও ওই যে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কাছে সব উম্মতেরা যাবে। মুসা আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না, আমি একজনকে থাপ্পড় মেরেছিলাম, ও মরে গিয়েছিল, আল্লাহ যদি ধরে কেন ওকে থাপ্পড় মারলি, কেন ওকে মারলি? আমি মুসা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব, আমিও তোদের পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। ওই যে দেখা যায় একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, সব উম্মতেরা ঈসা আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরে ফেলবেন। ও পঞ্চগড়ের মুসলমান, ঈসা আলাইহিস সালাম বলবেন, এরে উম্মতের দল, সময় নষ্ট করিস না, আর কোথায় কোথায় দৌড়াইছো? ওরে আমিও তোদেরকে কিছু করতে পারবো না। ওরে আমার পরে একজন নবী আসছিল, যার আগে গুনাহ নাই, পরেও গুনাহ নাই। ওই যে তাকাইয়া দেখ, হাসরের একটা ময়দানের একটা কন্যারে আমার নবী সেজদায় পড়ে আমার পয়গম্বর কাঁদবে, একটা আওয়াজ সবার কানে যাবে, রব্বে হাবলি উম্মতি। এই শব্দটা চতুর্দিকে ছড়াইয়া যাবে, সব উম্মতেরা আমার নবীর চতুর্দিকে ঘিরবে। এরে যুবক, আর কয়দিন আমার নবীর নাফরমানি করে চলবি, নবীর সুন্নত বাদ দিয়া চলবি। যেই নবী মেরাজে গিয়া তোমারে আমাকে বলে নাই, ওরে মরণের বেলায় আমাকে তোমাকে বলে নাই, হাসরের ময়দানে সব নবীরা বলবে, আল্লাহ আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। আমার নবী একবারও বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমার নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচান। সব উম্মতেরা যা বলবে রে নবী, আদম তারাইয়া দিল, নূহ আলাইহিস সালাম তারাইয়া দিল, পয়গম্বর ইব্রাহিম তারাইয়া দিল, মুসা আলাইহিস সালাম তারাইয়া দিল, ঈসা আলাইহিস সালাম তারাইয়া দিল। আমাদের তো আর কোনো যাওয়ার রাস্তা নাই, এই সূর্যের তাপ সহ্য করতে পারি না। ও নবী আমার, আপনি যদি তাড়াইয়া দেন, আমাদের আর কোনো যাওয়ার রাস্তা নাই রে নবী। আমার নবী এবার সিজদা থেকে মাথা উঠাইবেন, আমার নবী
পাক এই দিনের রাজত্ব আমাকে দান করেছেন, আজকে আমি তো তোমাদের জন্য সুপারিশ করব। আমার নবী বলবে তোদের চিন্তা নাই, চলো আমি তোদের জিম্মাদারি নিয়া, তোদের পক্ষ নিয়া আমি আল্লাহর কাছে সুপারিশ করব। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবীর খবর থাকবে না, মা বাবার খবর থাকবে না, নবী আমার বলবেন আমি তোদের পক্ষ নিয়া আল্লাহর কাছে সুপারিশ করব। জোরে কোন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে নবী আমার দুই পাশে সমস্ত উম্মতদেরকে নিয়া, ডানে আবু বকর বামে উমরকে নিয়া, হাদিসের মধ্যে আছে নবী বলেন অবিয়াদি লিওয়াউল হামদ, আমার নবীর হাতে ওই দিনকে একটা পতাকা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, আমার নবী পতাকা নিয়ে রওনা হয়ে যাবেন। যেই পতাকার উপরে কালেমা লেখা, আমার আল্লাহর প্রশংসা লেখা, আমার নবী সব উম্মতদেরকে নিয়ে আমার পয়গম্বর আমার আল্লাহর বাড়ির কিনারায় যাবেন। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহরও একটা বাড়ি আছে রে যুবক, যেই বাড়ির ভিতরে আমার মালিক একা একা অপেক্ষা করবেন। ওই বাড়ির ভিতরে আজরাইল নাই, মিকাইল নাই, কেউ নাই, আমার আল্লাহ একা একা অপেক্ষা করবেন একজনের জন্য, তিনি আর কেউ না, আমার মায়ার নবীর জন্য অপেক্ষা করবেন। আমার নবী তার গুনাহগার উম্মতদেরকে বলবেন তোরা একটু বসে, আমি আমার আল্লাহর কাছে যাই। আমার আল্লাহর কাছে যাইয়া দেখি আমার আল্লাহ কোনো ব্যবস্থা করে কিনা। ওরে আমার নবী যখন আমার আল্লাহর কুদরতি বাড়ির কিনারায় চলে যাবেন, এমন সেন্সর সিস্টেম গেট, আমার নবী দাঁড়াইতে দেরি করবে না, আমার আল্লাহর বাড়ির গেট অটোমেটিক খুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভিতর থেকে আমার আল্লাহর কুদরতি আওয়াজ, আল্লাহ বলবেন দোস্ত আসেন, আমি আল্লাহ আপনার মহাব্বতে আপনার জন্য অপেক্ষা করতেছি, আসেন। আমার আল্লাহ পাকের অনুমতি পাইয়া নবী আমার আল্লাহর বাড়ির ভিতরে ঢুকবেন। আমার আল্লাহ পাকের কুদরতি আসন, পাশে একটা আসন থাকবে, হাদিসের মধ্যে পাওয়া যায় সেই আসনটার নাম হলো মাকামে মাহমুদ। এই আসনটা কেউ পাবে না, একমাত্র আমার নবীর জন্য আমার আল্লাহ বানায়া রাখছেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ বলবেন দোস্ত দাঁড়াইয়া থাকবেন না, 63 বছর তো আমি আল্লাহ আপনারে কম কষ্ট দেই নাই। ওই তায়েফবাসীরা আপনাকে পাথরের মতো মিষ্টি মারছে, আপনার পুরো শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, আপনি উম্মতের মায়া একটা বদদুয়া করেন নাই। ওই আবু জেহেল আপনারে গালি দিছে, আপনি নীরবে বসে বসে কান্না করেছেন, একটু বদদুয়া করেন নাই। কত কষ্ট করেছেন, আমি আপনার বাবাকে দেখাই নাই, আপনার ছোট্টবেলা মা চলে গেল, আজকে আপনাকে কোনো কষ্ট করা লাগবে না। ওয়ালা সাউফা ইউতি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আজকে আমি আল্লাহকে আপনাকে সন্তুষ্ট করব। আপনি এই চেয়ারের উপরে বসেন, আপনি দাঁড়াইয়া থাকবেন না। আমার নবী বলবেন আল্লাহ আপনি আমাকে রিকোয়েস্ট করবেন না, এই চেয়ারে আমি বসতে বড় ভয় পাই, কারণ এই চেয়ারটা তো ইঞ্জিন লাগে না, পেট্রোল লাগে না, আমার বড় ভয় লাগে আমি যদি এত বড় দামি চেয়ার যদি আমি নবী বসিয়া যাই, আর আমাকে যদি এই চেয়ার মুহূর্তের মধ্যে জান্নাতে নিয়ে যায়, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ আমি দাঁড়াইয়া থাকি, আল্লাহ বলবেন দোস্ত দাঁড়াইয়া থাকবেন না। এইভাবে একবার দুইবার তিনবার আমার আল্লাহ আমার পয়গম্বরকে রিকোয়েস্ট করবেন। এবার আমার নবী তার ডান হাত মুবারক বাড়াইয়া চেয়ারের উপরে হাত রাখবেন আর বলবেন রে মালিক, চেয়ারে বসতে বলবেন না। হঠাৎ করে তাকাইয়া দেখবেন আমার আল্লাহর রাগান্বিত চেহারা। আমার নবী এক সেকেন্ড দেরি করবে না রে পঞ্চগড়ের মুসলমান, সঙ্গে সঙ্গে আমার নবী
সাথে সাথে আমার মাওলার কুদরতি পায়ে লুটাইয়া পড়বে। জোরে কন্না আল্লাহু আকবার। নিজের কোনো কিছুর জন্য না রে যুবক, নিজের আম্মা জানের জন্য না, নিজের চাচা জানের জন্য না। আহারে কি কুদরতের খেলা! আমার নবীর চোখের পানি মুবারক আমার আল্লাহর কুদরতি পায়ের উপরে টপ টপ করে পড়তে থাকবে। আমার আল্লাহ তার কুদরতি হাত বাড়াইয়া দিয়া নবীর মাথার উপরে হাত বুলাইবেন আর বলবেন, রে হাবিব, আজকে আপনি মাথা উঠান, আপনার কান্না করা লাগবে না। ওরে কি চান আপনি ব্যক্ত করেন, আপনার চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। আবার নবী মাথা উঠাইবে। ও পঞ্চগড়ের মুসলমান, ও পর্দার আম্মা জান, কার আদর্শ তুমি মানো না, কাকে তুমি বাদ দিয়া চলো? এরে যুবক, তুমি মেসির কাটিং এ চুল কাটো, তুমি নেইমারের কাটিং এ চুল কাটো রে যুবক। এই মাদ্রাসার ছাত্ররা কত আছে, এরা কোন শিক্ষা পাইলো? এদের চুলে কোনো কাটিং নাই। আল্লাহ চুল তো কম দেয় নাই, তাকাইয়া দেখো মেশিন লাগাইয়া একরকম ভাবে কাটি। আমার নবীর তরিকা, এই টুপিটা কখনো ফেলাই না। ও যুবক, তুমি মনে করিও না আমগো মনে হয় যৌবন নাই। এই যে দাড়িটা জন্মের পর থেকে নিয়া আজও পর্যন্ত দাড়িতে একটু ঘুল লাগাইলাম না রে বাবা। এই যে একটা কলার বিহীন জামা পরে চলি, নিজের ব্যক্তিগত কিছু বাড়ানোর জন্য না। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে টুপি ফেলাই না, নবীর তরিকা বাদ দেই না, ঢিলা কুলুপ ব্যবহার করি, মিসাক ব্যবহার করার চেষ্টা করি। কেন জানো? এই যে ইতিহাসগুলো বললাম, আমার নবী মেরাজে গিয়া ভোলেন নাই, আমার নবী মরণের বেলায় ভোলেন নাই রে বাবা। আমার নবী হাসরের ময়দানে তোমারে আমারে ভুলবে না। সেই নবীরে কেমনে কষ্ট দিব রে যুবক, যেই নবী আল্লাহর কাছে যাও বলবেন, আল্লাহ আমার জন্য কিছু চাই না, ও দয়ার মালিক, আপনার কুদরতি বাড়ির সামনে আমার হাজার হাজার উম্মত যারা গুনাহের কারণে ছটফট করতেছে রে নবী। আল্লাহ, আবার উম্মতেরা গুনাহের কারণে ছটফট করে রে আল্লাহ, এদেরকে আপনি নাজাতের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ বলবে, দোস্ত, এই যে তালিকাটা ধরাইয়া দিলাম, কিতাবের মধ্যে লেখে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের তালিকা থাকবে। আমার আল্লাহ বলবে, দোস্ত, তালিকা নিয়ে যান, জাহান্নামের গেটে দারোয়ান আছে, ওই মালিক দারোয়ানের কাছে নিয়ে যান। এই তালিকা দেখে দেখে সবাইকে বাহির করে দিতে বলেন। আমার আল্লাহ পাকের অর্ডার পাইয়া নবী আমার জাহান্নামের গেটের কিনারায় যাবে, লক্ষ লক্ষ উম্মতের জন্য সুপারিশ করবে। ও যুবক নবী, তারপরেও তাকায় দেখবেন এখনো হাজার হাজার উম্মতেরা জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর চিৎকারের আওয়াজ। আমার নবী আবার আল্লাহর কাছে আসবেন রে যুবক, আল্লাহ আবার তালিকা ধরাইয়া দিবেন। এইভাবে একবার, দুইবার, তিনবার আমার আল্লাহ তাআলার কাছে আইসা তালিকা নিয়ে 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 তোমার আমার সুপারিশ করাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইবেন। এরপরে যখন আবার আসবেন, এবার আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলে, হাবিব, শুধু আপনারই কি মায়া লাগে, আমি আল্লাহর কি মায়া লাগে না? জোরে কন্যা একটু আল্লাহু আকবার। আপনার কি শুধু মায়া? আমি তো আপনাকে আবার বান্দা বান্দির রাহবার বানাইছি, কিন্তু বান্দা বান্দি বানাইছেন কে? আওয়াজ দিয়া বলেন কে? আমার আল্লাহ কয়, দোস্ত, আপনারাই খালি সুপারিশ করবেন, আমি আল্লাহর কি মনে চায় না আমার গুনাহগার বান্দা বান্দিকে আমি একটু বাঁচাইয়া দেই। আমার আল্লাহ পাকের পরে আমার নবী হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন, আমার আল্লাহ এই কথা বলার পরে আমার আল্লাহর কুদরতি হাত
যে আল্লাহর একটা কেনি আঙ্গুলি পুরা পৃথিবী লৌহ কলম আর জান্নাত জাহান্নাম যদি আমার আল্লাহর একটা কেনি আঙ্গুলের উপরে দেওয়া হয় আমার আল্লাহর একটা কেনি আঙ্গুল জুড়তে পারবে না। এই আল্লাহর থাবাটা কেমন বড়। নবী আমার বলেন এই কথা বলার পরে আমার আল্লাহ তার কুদরতি হাত জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবেন। বললেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কুদরতি একটা মুষ্টি নিবেন, ওই মুষ্টির মধ্যে লক্ষ কোটি 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 জাহান্নামী যারা পুড়ে 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 কয়লা হয়ে গেল। নবী আমার ডাক দিয়া বলেন সরুহুমামা, ওরে কাদেরকে আমার আল্লাহ মুষ্টির মধ্যে নিবেন? যারা জাহান্নামে পুড়ে 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 কয়লার মতো হয়ে গেল আমার আল্লাহ তাদেরকে নিয়ে জান্নাতে দিবেন, কালা বানাইয়া দিবেন না। নবী আমার বলেন এই লোক হলো তারা যারা জীবনে একবার হলেও কালেমা পড়েছে, তাদের বাম স্তনের নিচ দিয়া ওই কালেমার একটা ফোকাস বাহির হবে, ওই নূরের একটা বাতি বাহির হবে। এদেরকে নিয়ে আমার আল্লাহ জান্নাতে কালো বানাইয়া ঢুকাইবেন। রে বাবা, বর্ণনায় পাওয়া যায় জান্নাতের বাড়ির গেটের সামনে একটা নদী আছে, নদীটার নাম নহরুল হায়া, জীবন্ত নদী। এই জীবন্ত নদীর মধ্যে আমার আল্লাহ তার কুদরতি মুষ্টিটা একটা চুবানি দিবেন। নবী আমার বলেন এই কালো কালো আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর হাতের কুদরতি সুবানি খাইয়া প্রত্যেকটা আল্লাহর কালো জাহান্নামে পুরে কয়লা হওয়া বান্দা বান্দি মুহূর্তের মধ্যে 33 বছরের যুবক যুবতী হইয়া পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়া আমার আল্লাহ তাদের জান্নাতে ঢুকাইয়া দিবি। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আলের আম্মা জানেরা, ও পঞ্চগড়ের মুসলমান, এই যে বর্ণনাগুলো করলাম আমার আল্লাহ কেন বললেন নবীর তরিকায় চলবা, নবীকে মহাব্বত করবা কেন? দেখো তার অবদানটা কেমন। যেই নবী জীবনে আমাকে আপনাকে ভুলে নাই, এখন ওই মদিনায় কিনারায় যাব। আরে দেখলে মনে হয় যারা হাজির দল, যারা মদিনায় গিয়েছে ওইখানে গেলে কেমন যেন হৃদয়টা পাগলের মতো হয়ে যায়, কেমন যেন মনে হয় নবী আমার রওজা মুবারকের ভিতরে বসিয়া আমার পয়গম্বর আমার আপনার জন্য কান্না করতেছেন। আবার দরদের উম্মতেরা যারাই নবীর রওজা মুবারকের কাছে যায় কান্নায় ভেঙে পড়ে, চোখে পানি না আসলে অটোমেটিক পানি চলে আসে। রে বাবা, একটা সঙ্গে দিলের মানুষও যদি নবীর রওজার কিনারায় যায় তাকাইয়া দেখছি হাজার হাজার মানুষেরা কান্না করতেছে। এরে যুবক, এই তো নবীর উম্মত তুমি, আজকে বয়স হয়ে গেল 20, 25, 30, 40, আজও পর্যন্ত নবীর তরিকাটা ধরতে পারলা না, নবীর সুন্নাতের দাড়িটা রাখতে পারলা না। রে যুবক, এরে আল্লাহর বান্দারা, ও পর্দার আলের আমার আল্লাহর বান্দিরা, ও আমার মা বোনেরা, আয় কয়দিন বেপরদাগিরি করে চলবে? এই দুনিয়াটা তো মুসাফির খানা। কবে জানি আপনার আমার দ্বারের আজরাইল আইসা সিগন্যাল মেরে দেয়। ও যুবক, ওই দিনকে হাজার চেষ্টা করলেও দাড়িটা লম্বা করতে পারবি না। ওরে যুবক, কল্পনা করতেছো আর একটু বড় হব, তারপরে নামাজ পড়বো, রোজা রাখবো। ও পর্দার আড়ালের আম্মা জান, চিন্তা করতেছেন আর একটু বড় হব, আর একটু মুরব্বী হব, এরপরে পর্দা করব, এরপরে 5 বেলার নামাজি হব। ও আম্মা জানেরা, আপনি কি দেখেন নাই আপনার চোখের সামনে আপনার কত জায়েরা, আপনার কত বোনেরা ওরে যৌবনের বাহাদুরি করলো, কিন্তু যৌবন বয়সে মরে গেল, চোখের ভর্তি কসমেটিক রাখিয়া গেল। ওরে চোখের ভর্তি রং বেরঙের কাপড়, একটা কাপড় নিয়ে যাইতে পারলো না। রে আম্মা জান, আপনার বয়সী কত মা বোনেরা কবরে চলে গেল, আপনার কি মনে জাগে না ওই কবরের চিন্তা? এখন থেকে তওবা করে নেন, আর নামাজ ছাড়বেন না রে মা, আর পর্দা ছাড়বেন না। আপনার মতো বহু মা বোনেরা আছে 5
বেলার নামাজি পড়ে, পর্দা করে, হালাল খায়, স্বামীর মাল হেফাজত করে, আল্লাহর দরবারে যায় নামাজে কান্না করে। রে মা, আপনি কেন পারবেন না? এই ময়দান থেকে তওবা করিও। ও যুবক, ও পঞ্চগড়ের মুসলমান, কত যুবক লাশ হয়া হয়া কবরে যায়। ওই যে আমার সাইফুল ভাই গত 2 দিন আগে আল্লাহর বান্দা লাশের প্যাকেটে চলে গেল। পরিবার বর্গগুলো কি পরিমাণ কান্না করলো। আল্লাহর বান্দা জানতো না আমার জীবনের শেষ আজকে কোন। দেখলাম টিভিতে, দেখলাম মোবাইলের নেটে আল্লাহর বান্দার পরিবারের কান্নার আওয়াজ। বুড়া বাপটা কেমনে কান্না করতেছে, আত্মীয় স্বজনের কান্নার হাজারি। ও যুবক, এই জন্য বাবা নিজের মুসলমান বানাও, আর গুনাহ করিও না রে যুবক। রাতের অন্ধকারে তুমিও কত অন্যায় করেছো, আমিও কত অন্যায় করেছি। দুনিয়ার কেউ জানে না, আমার মাওলার কুদরতি চোখ ফাঁকি দিতে পারি নাই। আল্লাহর দরবারে কান্নায় ভেঙে পড়ো, আর গুনাহ করবা না রে যুবক। নবীর তরিকায় চলবা, আল্লাহর বিধান মোতাবেক চলবা। আজকের থেকেই পরিবর্তনের ওয়াদা দিয়া দাও। সকাল বেলায় আজরাইল আলাইহিস সালাম আসতে পারে। তওবা যদি তওবার মতো হয়, আমার আল্লাহ তওবা কবুল করে পিছনের সব গুনাহ আমার আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করতে পারে। এই জন্য তওবা করবা, আর নামাজ ছাড়বা না, আর দাড়িতে খুল লাগাইবা না। যুবক, তোমার মতো আমিও যুবক, তুমি আমার বন্ধু, আলেম উলামা তোমার বন্ধু, মাদ্রাসার উস্তাদেরা তোমার বন্ধু, মাদ্রাসার তলবে ইলমরা তোমার বন্ধু। ও যুবক, আজকে ওয়াদা করো, আর নামাজ ছাড়বা না, দাড়িতে খুল লাগাইবা না। কারা কারা পারবা দুটো হাত আমার আল্লাহরে দেখাইয়া দাও। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইছি রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করেন। ও আল্লাহ, আমরা সবাই বড় গুনাহগার, গুনাহ যারা এই ময়দানে কেউ নাই। ও আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইলাম রে আল্লাহ, আর গুনাহ করব না, ক্ষমা করে দেন, তওবা করতেছি। ও আম্মা জানেরা, তওবা করেন। আয় আল্লাহ, আপনি আমাদের তওবা করে আপনার বন্ধু না বানাইয়া ওই কবরে ডাক দিয়েন না। জোরে জোরে কন আমিন।